জয় শনিদেব। আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে বৃষ রাশির এপ্রিল মাসটা কেমন যাবে। তো কোনো রাশির যদি জানতে হয় যে সে দিন বা মাস বা বছর বা সপ্তাহ কেমন যাবে, তাহলে অবশ্যই আমাদের গ্রহর গোচরখানা একবার দেখে নেওয়া উচিত। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে পরে রাশির সঙ্গে বৃহস্পতি বসে রয়েছে, রাশির উপরে বৃহস্পতি বসে রয়েছে এবং দ্বিতীয় স্থানে মঙ্গল, এবং পঞ্চম স্থানে বসে রয়েছে কেতু, এবং একাদশ স্থানে বসে রয়েছে রাহু, শুক্র, বুধ, রবি এবং শনি। তো এই 5টি গ্রহ কিন্তু একাদশ স্থানে বসে রয়েছে। তো আপনাদের সঙ্গে আলোচনা করব যে এপ্রিল মাসে স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন, বিদেশ যাত্রা, আপনার চাকরি, ব্যবসা, পড়াশোনা, এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি স্বাস্থ্যের দিক থেকে দেখা যায়, তাহলে রাশির স্বামী হচ্ছে শুক্র, সে একাদশ স্থানে তুঙ্গে বসে রয়েছে। রাশির স্বামী শুক্র সে তুঙ্গে বসে রয়েছে, তো অবশ্যই বলাই যায় এপ্রিল মাসটা স্বাস্থ্যের দিক থেকে দারুণ যাবে। মনের ইচ্ছা ফুর্তি, মনের ইচ্ছাগুলি আপনার পূরণ হবে। তবে একটা জিনিস খেয়াল করা দরকার, আপনার পঞ্চমপতি বুধ সে কিন্তু বসে আছে একাদশ স্থানে নিচস্থ, এবং সঙ্গে কেতু বসে আছে। তো এর জন্য পেটের কিছু প্রবলেম কিন্তু ছোটখাটো আপনাদের দেখা দিতে পারে। খাওয়া দাওয়ার দিক থেকে একটু ধ্যান রাখবেন, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু এপ্রিল মাসে নেই। যদি পড়াশোনার দিক থেকে দেখা যায়, তাহলে পড়াশোনার দিক থেকে খুব একটা যে এখানে ভালো তা বলবো না, কারণ শনির দৃষ্টি রয়েছে, আবার এদিকে রাহুর দৃষ্টি রয়েছে। আপনার নবমপতি শনি দৃষ্টি পঞ্চম স্থানে থাকার জন্য উচ্চ শিক্ষার মধ্যে যারা আছে তাদের জন্য বেটার, তাদের জন্য কিন্তু খুব ভালো। আর রাহুর দৃষ্টি দেখা যায় সঙ্গে কেতু, এবার কিছু কিছু জায়গায় প্রবলেম নিয়ে আসবে, সেই জায়গাগুলি আপনাদের একটু ঠিক রাখা দরকার। মনটাকে স্থির রাখতে হবে, দিয়ে পড়াশোনা করতে হবে, অবশ্যই সাকসেস কিন্তু দেবে। বিবাহিত জীবন যদি দেখা যায়, তাহলে পরে এখানে আপনার সপ্তমপতি দ্বিতীয় স্থানে বসে রয়েছে। তো বিবাহিত জীবনে বড় ধরনের কোনো এখানে সমস্যা নেই, হবে না। এখানে ভালোই দেখা যাচ্ছে যে আপনারা দুজনে মিলে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন, বা পরিবারের জন্য কিছু কেনাকাটি আপনারা করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার দিকে যদি দেখা যায়, তাহলে ব্যবসা থেকে ইনকাম হবে আপনাদের। ব্যবসার দিক থেকে যদি দেখা যায়, তাহলে ব্যবসা থেকে ইনকাম সোর্স কিন্তু এখানে দেখা যাচ্ছে একাধিক জায়গা থেকে। এপ্রিল মাসে এই যে একাদশ স্থান এমন একটা স্থান যেটা লাভের জায়গাটা দেখা হয়। তো একাদশ স্থানে এতগুলি অর্থাৎ 5টা গ্রহ থাকার জন্য ব্যবসা থেকে কিন্তু আপনাদের খুব ভালো ডেভেলপ কিন্তু করাবে। যদি কর্মর জায়গাটা দেখা যায়, চাকরির জায়গা, তাহলে নবমপতি আপনার শনি সে বসে আছে একাদশ স্থানে, এবং সঙ্গে শনি কিন্তু আপনার দশমপতি। তো নবমপতি হওয়ার জন্য আপনার একাদশ স্থানে শনি ভাগ্যকে ডেভেলপ করাবে, এবং চাকরি কর্মের জায়গাটা কিন্তু ডেভেলপ করাবে। এই যে এতদিন ধরে যে একটা ধীর গতিতে চলা বা না হওয়া, তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু এইবারটা আপনাদের সলভ করবে। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের একটা জায়গায় খেয়াল রাখা দরকার যে দ্বিতীয় স্থানে কিন্তু মঙ্গল বসে আছে। দ্বিতীয় স্থানে মঙ্গল আপনার দ্বাদশ স্থানের মালিক এবং সপ্তম ঘরের কিন্তু মালিক। যারা বিদেশ রিলেটেড ব্যবসা করছেন তাদের থেকে কিন্তু ইনকামটা আসছে, কিন্তু এই দ্বাদশপতি হয়ে আপনার মঙ্গল দ্বিতীয় স্থানে বসার জন্য খেয়াল রাখবেন একটু অর্থ খরচের যোগ কিন্তু রয়েছে, এবং সঙ্গে আপনাদের মুখের ভাষা কটু কথা কিন্তু বেরোতে পারে। যে আপনার কথায় এমন একটা কথা আপনি বললেন একজনকে, তার খুব খারাপ লেগে গেল, বা আত্মীয় স্বজনের মধ্যে আপনার কথার জন্য একটা মতবিরোধ হলো। তো এরকম ধরনের কিছু সমস্যা কিন্তু আপনার দেখা যেতে পারে। পরিবার নিয়ে যদি দেখা যায়, পরিবারের জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। রবি আপনার বসে আছে রাহুর সঙ্গে, তো পরিবার নিয়েও কিন্তু আপনাদের কিছু দুশ্চিন্তা কিন্তু হতে পারে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।